আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের আজকের আয়োজনের বিষয় হচ্ছে সাধারণ মানুষের রাজনৈতিক ভাবনা। আমাদের একদম প্রত্যন্ত একটি গ্রামে এসেছি আমরা, যেখানে একজন সাধারণ মানুষ, আমাদের জমিলা দাদি, ওনার রাজনৈতিক ভাবনা আমরা এখন জানবো। তো আসলে সাধারণ মানুষ রাজনীতি সম্পর্কে কতটুকু সচেতন বা সামনে কাকে ভোট দিবেন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব আর কি। তো দাদি, কেমন আছেন আপনি? ভালো ভালো। ভালো আছে। তো ঠিক আছে, আপনি ডক্টর ইউনূসকে চিনেন? ডক্টর ইউনূসকে আজকের দিন আসলে একদিকে কেন দেখেছি আর দেখিনি দেখেননি? না। আমাদের ভালোবাসি লোক ভালো, ডক্টর ইউনূস লোক ভালো না? ভালো। আর আমাদের টাকা এটা দিবে না, কোনদিন মারে মারে খাবে। বলছে না, আমি বাগলা খাওয়া পর্যন্ত তোমার টাকা মারে খাইতে দিব না। মানে ডক্টর ইউনূস সাহেব কারোর টাকা মেরে খাবেন না, তাই তো? না, কয়ে দিছে যে না, সবাইকে দিয়ে দেবো, দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা শেখ হাসিনাকে চিনতেন? আগে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে চিনতেন? আগে তো শুনে আসলো যেমন থাকতে আচ্ছা আচ্ছা। খালেদা ভালো আসলো জবানদের আমাদের দোষ আর কাপড় নিবে, এখন দোষ আর কাপড় আসা। উনি বলছেন যে আগে খালেদা জিয়া ভালো ছিলেন, তো আসো ভালোই আসো। ভালোই আছিল, ভালো ছিলেন আর কি। আগে তো দিতে পারল শেখ হাসিনা কই এখন? এখন শেখ হাসিনা কোথায় আছে এখন? বিদেশ। সেখানে বিদেশে? বিদেশ। আচ্ছা, আমাদের শেখ হাসিনা বিদেশ চলে গেছেন। আগামীতে যদি নির্বাচন হয়, তাহলে কাকে ভোট দিবেন? ভোট দিবেন কিনা? দিব আজ কাকে ভোট দিবেন? ওই দুইজন আমার একজন কোন দুইজন? কোন দুইজন? খালদা জিয়া মানছে। আচ্ছা, আমাদের জমিলা দাদি বলছেন যে খালেদা জিয়া অথবা ইউনূস, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ভোট দিবেন। তো বেশ ইন্টারেস্টিং একটা ভাবনা আসলে। আগামী দিনে রাজনীতি কোন দিকে যাচ্ছে আমরা হয়তো কিছুটা আইডিয়া পেতে পারি। তো আমাদের এই চ্যানেলে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আবার সামনে হয়তো কোনো একটা নতুন পর্বে আবার হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।